ফিরে এলাম ব্রেকের পর। রয়েছেন আমার সঙ্গে কথা ও কবিতার স্টুডিওতে এমন একজন গুণী মানুষ যার কথা কি বলবো। আবারও পৌঁছে দেব তার কবিতা, তার আগে আপনাদের বলি যারা কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। তো সেই কবিতায় আবার আসা যাক, যে আপনি মিল খুঁজে পাচ্ছিলেন আর কি। বাবু মশাইয়ের কথা বলছিলাম। তো কবি শঙ্খ ঘোষের লেখা এটি একটি অত্যন্ত পরিচিত এবং কবিতা সুপরিচিত। আমরা যারা বাচিক শিল্পের সঙ্গে রয়েছি তারা তো অনেকেই এটা করে থাকি। তো এই কবিতাটা শুরুতে একটা কথা বলা আছে যে এই ধরনের কবিতা পড়ার একটা বিশেষ সুর আছে, এইটা ইঙ্গিতটা রয়েছে এবং আমার সেটা মনে হয়েছে যেটা গাজীর গানের সুরের কথাই বলা হয়েছে। যদিও আমিও এটা প্রথমে খুব তালে 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 বলতাম। আসলে এই কবিতাটা তো কোনো ব্যক্তির কথা নয়, এটা শুধু শহরের কথাও নয়, এটা কোনো স্বদেশের কথাও নয়, এটা যেন তার সীমানা ভেঙে একটা সমগ্রের কথা, একটা সমগ্রের কথা এবং এটা অতীতকে ছুঁয়ে বর্তমান ছুঁয়ে ভবিষ্যতের কথা, একটা আলো অন্ধকার সবকিছু মিলিয়ে একটা চিত্রকল্প এই কবিতায় তৈরি হয়েছে এবং সেখানে গাজীর গানের সুরটা খুব উপযুক্ত হয়তোবা আমার মনে হয়েছে। শোনান দাদা। লা 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 লা। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই, আর তাছাড়া ভাই, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খুলনলিচা, যাবে খুলনলিচা, যাবে খুলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই, মিত্র বাবু মশাই, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই। নিত্য ফুরোয় যাদের, নিত্য ফুরোয় যাদের, নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলেই থা বাবারান যতেক বাবু, তার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে, অমনি দু চোখ বেয়ে, অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, খেদি পেয়েছি নামের সব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি। সুরিখানায় কেবল সত্য আর তো সবই ভূষি। ছিছি হাই বেচারা, ছিছি হাই বেচারা, ছি ছি হাই বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব, বাবু মশাই, সাহেব বাবু মশাই। সত্যি কথা বলতে দাদা, আমার মনে হচ্ছে আজকের মঙ্গলবারের অনুষ্ঠানটা যদি টাইমের মধ্যে না বেঁধে দেওয়া হতো, আজকে স্পেশাল এপিসোড হিসেবে এটা যদি বেশ অনেকক্ষণ করা যেত, তাহলে আপনার আরও অনেক কিছু এরকম আমরা ক্রিয়েটিভিটি এবং নতুন কিছু মানে গদ ভেঙে আর কি, ভেঙে ভেঙে যে আপনি বিষয়টাকে করেছেন, এরকম অনেক নতুন সৃষ্টি আমরা পেতাম আজকে। কিন্তু ওই যে আমাদের তো সময় দেওয়া একটা নির্দিষ্ট সময়, তাই ইচ্ছে করলেও অনেক গল্প করা যাচ্ছে না। কিন্তু আমি বুঝতে পারছি আপনি যেরকম একজন মানুষ যে বোধহয় অনেকক্ষণ চালিয়ে নেওয়ার কোনো অসুবিধেই নেই, মানে আমরা আরো অনেক কিছু আপনার থেকে
সুযোগ পেতাম না, আজকে না, শোনার। এত কিছু একটু কুণ্ঠাবোধ হয় আর কি না এত না কিছু দাদা, এটা শুনলে। একদম সত্যি। আমাদের আসলে তা নয়, কবিতাকে ভালোবাসা আর কি, না, এটাই। দর্শক যারা শুনছেন আজকের অনুষ্ঠান, এটা আমি একেবারে বলতে পারি হলফ করে, তারা নিশ্চয়ই তাদের মতামত অলরেডি জানাতে শুরু করেছেন। আমাদের পরের কবিতায় যাব, আবার পরে গল্প করব দাদা। একটা কবিতা শুনে নি আর একটা। আচ্ছা, এই বাউলের কথা বলতে বলতে আসলে এই যে গাজির গান, বাউল সবটা মিলিয়ে আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের কথা। কারণ রবি বাউল তো তিনি আসলে তিনি হচ্ছেন দ্য গ্রেটেস্ট অফ দ্য বাউলস অফ বেঙ্গল। লোভ সামলাতে পারছি না, শুনিয়ে দিন দাদা। দূরে অসতলায় পথির কণ্ঠে খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার অনেক হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হতাই নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নেই কোনো পাঠশালা। পথে ঘাটে মাঠে তোমার সমস্ত দিন কাটে, তোমার ঘরেতে নাই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেবের দোলা আছে ঝড়ে, গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পায় যেমন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই মন সদা যার চলে, যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায়। কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে দেখতে পাই যে খাঁটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে হরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেভে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে। ভীষণ সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, আরো কাটাবো। সময় হয়েছে, নিয়ে নিচ্ছি একটা ছোট ব্রেক, সঙ্গে থাকুন।